গোপাল বলে নন্দরানী কোন বাবার দিথায় ননি গোপাল বলে নন্দরানী হরে 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 গোপাল বলে নন্দরানী কোন বাবারে দিতায় ননি ওয়ে গোপাল বলে নন্দরানী কোন বাবারে দিতায় ননি ওয়ে গো তার বাপের বাপ আমি ছিল না গো তার বাপের বাপ গো আমি ছিল না পুত্র ভাবে না চিনিলে বলন্ত বৈষ্ণবদাসে পুত্র ভাবে না চিনিলে ওই গো বলন্ত বৈষ্ণবদাসে পুত্র ভাবে না চিনিলে ওয়ে গো বলন্ত বৈষ্ণব দাসে পুত্র ভাবে না চিনি ওই গো মৃত্যু কালের কালে দিদে ফিরে মহাজন বলছেন কি মা তুমি পুত্র প্রেমে একদম ভুলে আছো তোমার তুমি জানো না তোমার ঘরে স্বয়ং নারায়ণ বিরাজিত তুমি পুত্র স্নেহে ভুলে আছো তুমি কানাইকে ভগবান মানছো না মাগো ছোটবেলায় যখন বাল্যকালে যখন তোমার গোপাল মৃত্তিকা ভক্ষণ করেছিল সেদিন তুমি কানাইয়ের মুখ যখন খুলে ধরেছিল সেদিন কানাইয়ের মুখমণ্ডলে কি দর্শন করেছিল মহাজন ইঙ্গিত দিয়ে বলছেন মৃত্তিকা ভক্ষণের কালে কি দেখিলে তা যেদিন কানাই মৃত্তিকা ভক্ষণ করেছিল যখন মুখমণ্ডল মেলে ধরেছিলে সেদিন মুখ গহ্বরে বিশ্ব ব্রহ্মাণ্ড দর্শন করেছিল হরি বল তুমি কানাইকে ভগবান বলে মানছো না তোমার মায়ের একটাই টান
কানাই আমার। কানাই যদি ভগবান বলি তাহলে কানাই হয়ে যাবে সবার। না না, কানাই আমার। মাগো, ভগবানকে এরকম করেই ভালোবাসতে হবে। ভগবান আমার। আপনি যখন ভগবানকে আমার করে নেবেন, ভগবান সেদিন আপনাকেও তার করে নেবে। হরি বল, হরি বল। এবার এইভাবে মা ছেলে প্রাণের কানাই আর নন্দরানী কথোপকথন করছে। নন্দরানী এবার কানাইকে বলছেন, ও বাবা গোপাল, বাবা গোপাল, আমাকে তুই একটু রাখাল বেশে নৃত্য দর্শন করাবি? তুই যে গোষ্ঠ গোচারণে গিয়ে রাখাল বেশে নৃত্য করিস, আমাকে একটু রাখাল বেশে নৃত্য দর্শন করাবি? তো মা আদেশ করেছেন। কানাই বলছেন, মা তুমি আমাকে বলছো রাখাল বেশে নৃত্য দর্শন করাবো, তার জন্য আমার একটা পাঁচুনি লাগবে, মা আমাকে একটা কঞ্চি এনে দাও। আমি যে গোষ্ঠ গোচারণে গিয়ে গোধেনু বৎস চারণ করি, তার জন্য আমার হস্তে একটা পাঁচুনি থাকে, কঞ্চি থাকে, আমাকে একটা পাঁচুনি দাও, আমি রাখাল বেশে নৃত্য করব। এবার মায়ের আজ্ঞা বহনকারী কানাই হস্তের মধ্যে পাঁচুনি নিয়ে নাচতে শুরু করলেন। কেমন ভাবে? করেতে পাঁচুনি লয়া নাচে নন্দলা, করে করেতে পাঁচুনি লইয়া ওরে নাচে নন্দ নন্দলা। ওরে নাচিতে না নাচিতে বাছার গামিল কপাল, মায়ের আজ্ঞা পালনকারী কানাই মায়ের আজ্ঞা পালন করতে হস্তের মধ্যে কঞ্চি নিয়ে নাচতে শুরু করলেন। নাচতে নাচতে ধীরে ধীরে ছোট্ট কানাইয়ের কপাল ঘেমে গেল। আস্তে আস্তে রাখাল রাজা কানাইয়ের সর্ব অঙ্গ ঘেমে যাচ্ছে, কিন্তু নৃত্য থামাচ্ছে না গোমা। আজকালকের ছেলেরা আমরা যারা আছি, মা যদি কিছু বলে মায়ের কথা আমরা শুনি না, বাবার কথা শুনি না। মায়ের অবাধ্য, বাবার অবাধ্য। মা যদি ডাকে পাশের ঘরে মোবাইল নিয়ে চ্যাটিং করছে, মা ডাকছেন অসুবিধায় পড়ে মাকে বলছে এখন সময় নাই, আসতে পারবো না। মেয়েকে ডাকছে, মা গো আমাকে একটা কিছু দিয়ে যাও, মা। মেয়ে পাশের ঘরে মোবাইল নিয়ে চ্যাটিং করছে, নিজেকে নিয়ে ব্যস্ত, মায়ের ডাকে সাড়া দিচ্ছে না, বাবার ডাকে সাড়া দিচ্ছে না। এইখানের ছেলে মেয়েরা তো। কিন্তু রাখাল রাজা কানাই, যিনি ত্রিজগতের অধীশ্বর, জীবকে শিক্ষা দিলেন, অহে জীব, জগতের যত তীর্থ পরিভ্রমণ করো না কেন, সকল তীর্থের সার হচ্ছে মাতা পিতার যুগল চরণ। জগতের যত তীর্থ পরিভ্রমণ করো না কেন, কাজ হবে না বাবা, যদি মাতা পিতার যুগল চরণ ভোজনা না হয়। যিনি ত্রিজগতের অধীশ্বর, রাখাল রাজা কানাই, যিনি স্বয়ম্ভু, যিনি নিজেকে নিজে সৃষ্টি করেছেন, ভগবানের আরেক নাম স্বয়ম্ভু, নিজেকে নিজে সৃষ্টি করেছেন, লীলারস আস্বাদনের জন্য মধুময় বৃন্দাবনে উপনীত হয়েছে। তো যিনি স্বয়ম্ভু, ওনার আবার মাকে, আবার বাবাকে, জীবকে শিক্ষা দেওয়ার জন্য, হে জীব দেখো আমি ত্রিজগতের অধীশ্বর, আমি আমার মায়ের আজ্ঞা কতটুকু পালন করি।
মায়ের আজ্ঞা পালনকারী কানাই নাচতে নাচতে সর্ব অঙ্গ ঘেমে গেছে, তবু নৃত্য থামাচ্ছেন না। ক্রমে ক্রমে সর্ব অঙ্গ চাই লেখো গাম। কানাই ক্রমে ক্রমে সর্ব অঙ্গ আজি চাই লেখো ওরে অপশ্চাৎ মূর্ছা হইলা নবঘন শ্যাম। জয় রাধে। নাচতে নাচতে হঠাৎ করে প্রাণের কানাই মূর্ছিত হয়ে পড়ে গেছেন বাবা। তো মায়ের সম্মুখে প্রাণের কানাই আজ মূর্ছিত হয়ে পড়ে গেছে। মা হঠাৎ করে চমকে উঠলেন, আহারে আমার কানাই এই তো আমার সম্মুখে নৃত্য করছিল, হঠাৎ করে আমার কানাই কেন মূর্ছিত হয়ে পড়ে গেছে। হরিবল। যে কানাইকে একদণ্ড না দর্শন করে, একদণ্ড দর্শন না করলে মা পাগলিনীর মতো হয়ে যেতেন গো মা, সে কানাই নিজের সম্মুখে আজ অচেতন হয়ে পড়ে আছেন। হরিবল। যে কানাইকে এক বিন্দু দর্শন না করলে মা পাগলিনী হয়ে যেত। এবার মা নয়ন জল ছেড়ে দিয়ে কানাইকে কুলে নিয়ে বলছেন, ও কানাই, আমি তোকে নৃত্য করতে বলেছিলাম, আমি খেয়াল করিনি তোর সর্বঙ্গ ঘেমে গেছে, তুই যে ক্লান্ত হয়ে গেছিস সেটা আমি খেয়াল করিনি, আমার সম্মুখে তুই অচেতন হয়ে পড়ে গেছিস। ও কানাই। এবার সন্তানকে কুলে নিয়ে, কানাইকে কুলে নিয়ে মা ক্রন্দন করছে না, আহা ও কানাই, তুই যে আমাকে ছেড়ে চলে গেলি, এবার আমাকে কে মা মা বলে ডাকে, এবার আমাকে কে মধু মাখা সুরে মা মা বলে ডাকবে। আমি তোর বদলে যখন মা ডাক শুনি রে কানাই, এই জগতের যত জ্বালা যন্ত্রণা আছে সকল কিছু ভুলে যাবে। তুই যে এবার আমাকে ছেড়ে চলে গেলে, আমাকে ফাঁকি দিয়ে চলে গেলি, এবার আমাকে মধু মাখা সুরে কে মা মা বলে ডাকে। এবার প্রাণের কানাই